হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চিজ পাস্তা ঘরেই তৈরি করে নিতে পারেন। একদম ঠিক হুবহু রেস্টুরেন্ট স্টাইলে চিজ পাস্তা। আজকে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। খুব অল্প সময়ে সব কিছু যদি হাতের কাছে রেডি থাকে, খুবই অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে চিজ পাস্তা। মাঝে মাঝে আমি করি, তাই আজকে আপনাদের সঙ্গে ট্রাই করছি। এই তো আমি পাস্তাগুলোকে আগে একটু বয়েল করে নামিয়ে নিয়েছি। দেন একটা প্যানে অল্প একটু তেল দিয়ে কিছু রসুন কুচি আমি এটাকে একটু টেলে নিয়ে দেন হাড় ছাড়া কিছু মুরগির বুকের মাংস আগে রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওইখান থেকে একটু পানি উঠেছে, ওই পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু হাড় ছাড়া ছিল এবং ছোট ছোট পিস করা ছিল। একটু আদা রসুন দিয়ে দিলাম বাটা এবং একটু নেড়ে লবণ, স্বাদ মতো লবণ। এখানে আমি কিছু ক্যাপসিকাম, তারপর টমেটো পিস করে রেখেছি, ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবং কিছু সাথে কাঁচামরিচ, আমি একটু মাঝারি সাইজের কাঁচামরিচ পিস করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো আমার এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কিছু এখন গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা আপনার স্বাদ অনুসারে দিবেন। গোলমরিচটা ইনস্ট্যান্ট ফাঁকি করে দিলে এটা ফ্লেভারটা ভালো আসে। এবং আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, যেটা আমি বাহির থেকে কিনে এনে রেখেছিলাম, সেটাই দিলাম। আপনারা চাইলে বাসাও বানিয়ে দিতে পারেন। এই তো এটা আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দেন এখন অন্য একটা পাত্রে। আমি এখানে আপনার বাটার বা ঘি ইউজ করতে পারেন, আমি ঘি ইউজ করেছি। প্রথমে অল্প পরিমাণে দিয়ে আমি ওখানে একটু আবারও কিছু রসুন কুচি দিয়ে ওটা একটু টেলে নিলাম। দেন এখন এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ ময়দা ইউজ করব। ময়দাটাকে ওই অল্প একটু বাটার বা ঘিয়ের সঙ্গে ভালো করে একটু ভেজে নেবেন, যাতে কাঁচা ভাবটা চলে যায়। একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা ভালো আসবে। আমি আরও কিছু বাটার অ্যাড করেছি, ঘি অ্যাড করেছি। দেন এটা একটু ভালো করে বা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো 2 কাপ বা তার চেয়ে বেশি, আপনি যতটুকু আপনার পাস্তা সেই পরিমাণ আপনি দুধ অ্যাড করে খুব ঘন ঘন এটাকে নেড়ে নিতে হবে, নয়তো দলা বেঁধে যাবে। আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করতে করতে দেখবেন এটা একটা ঘন গ্রেভি হয়ে যাবে। এই দেখেন ঘন একটা গ্রেভি হয়ে দলা পেকে যাচ্ছে। আমি বারবার নাড়ছি, তারপর দলা পেকে যাচ্ছে। আমি এখানে আরও কিছু গোলমরিচের ফাঁকি এবং স্বাদ অনুসারে আমি কিছু চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি এখন অ্যাড করে দিয়েছি সে সেদ্ধ করা পাস্তাটা এবং মুরগির যে মাংসের কিমাটা করেছি সেটা। এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি করেছিলাম কিন্তু হয়নি। যাই হোক, এখন আমি ওটাই অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে ওই গ্রেভিটার সঙ্গে মিক্স করে নিয়ে আমি একটা পাত্রে ওটা ঢেলে নিয়েছি। আপনাদের কাছে যদি প্রিহিট বা ওভেন প্রুফ কোনো পাত্র থাকে সেটা দিয়ে নেবেন। আমার এই মুহূর্তে আমার কাছে ছিল না, আমার কাছে এটাই ছিল, তাই আমি এটাতেই নিয়ে নিয়েছি। উপরে আমার ঘরের তৈরি, নিজে হাতে তৈরি চিজটা আমি এটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে দিতে পারেন, তবে আমি বাসায় তৈরি করি, সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব অল্প সময়, জাস্ট 10 মিনিটই কিন্তু আমি এই চিজটা তৈরি করে নিয়েছি। ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি, আমার যখন প্রয়োজন হয় আমি ইনস্ট্যান্ট তৈরি করে ওটা ইউজ করি। এই তো আমার চিজটা প্রায় গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি আগেই একটা পাত্র চুলায় বসিয়ে রেখেছিলাম প্রিহিটের জন্য, একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখন সেই পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে ভাপে রেখে দেবো জাস্ট 20 মিনিট। 20 মিনিট পর আমার এটা চিজ পাস্তাটা পুরোই রেডি হয়ে গিয়েছে। আমি চিজটা অল্প পরিমাণে খাই, তাই অল্প দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে অ্যাড করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে এবং পছন্দ অনুসারে। আমার চিজটা একটু অল্পই রাখি, কারণ আমি খুব একটা পছন্দ করি না চিজটা, অল্প দিতেই ভালো লাগে। দেখেন চিজটা খুব সুন্দর হয়েছিল চিজটা, এবং পাস্তাটাও এত টেস্টি হয়েছিল, অসাধারণ মজা লেগেছিলো, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময়ে হাতের কাছে যদি মোটামুটি সব কিছু রেডি থাকে, জাস্ট অল্প সময়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এরকম মজাদার পাস্তা। ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত। আপনাদের বাইরে যেয়ে খেতে হবে না, আপনারা বাসায় কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে খেতে পারেন। তো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই।